বলা হতো আমার হেয়ার কালারের জন্য, এটা ব্ল্যাক করে ফেলেছি। এখনো যদি বিদেশি মনে হয় তাহলে তো বলার কিছু নেই। ঈদে বেশ কিছু নাটক করছি, এখন এগুলো ঈদে রিলিজ হবে। কোনটা কোন চ্যানেলে রিলিজ হবে এখন পর্যন্ত বলতে পারছি না, রিলিজ হলে জানাবো অবশ্যই। আমি এখনো সিনেমার জন্য রেডি না, আশা করি এই বছরের শেষে থেকে যখন রেডি হয়ে যাব তখন দেখা যাবে ইনশাল্লাহ। শিওর। অ্যাওয়ার্ড শো এর আগেও কয়েকটা অ্যাওয়ার্ড শো হয়েছে, সেগুলোতে যাওয়া হয়নি। আজকেও একদম লেটে চলে এসেছি, আমি ভাবলাম প্রোগ্রামই শেষ হয়ে গিয়েছে হয়তো, বাট আমি লাকি পেয়েছি। সো ইয়া, সেলিব্রিটি হিসেবে আমরাও তো মানুষ, আমরাও ফেস করি ডেইলি লাইফে অনেক প্রবলেম। সো হয় কি, আমরা নিজেকে নিজের কাছে সেফ ফিল করি না রাস্তায় বের হতে এখন। সো এই বিষয়টা সরকারের একটু দেখা উচিত আমার মনে হয়। শাস্তি তো এটা আমি ঠিক করে দেওয়ার কেউ না, এটা তো সরকার ডিসাইড করবে, আইন ডিসাইড করবে। সো আমি এখানে বলার কিছু না। হ্যাঁ, এখন হচ্ছে এমন ধরনের শাস্তি হওয়া উচিত যাতে সবাই দেখে যেন সবার শিক্ষা হয় আর সবাই শুধরে যায়। অফার ক্যারিয়ারের শুরুর দিকে অনেক পেতাম, এখন আপাতত সিনেমার অফার অনেক কমে গিয়েছে এবং এখন পর্যন্ত রেডি না আমি সিনেমার জন্য। আর এই বছরের শেষে কেন নায়িকা সংকট কই, সাবিলা নূর তো বাংলাদেশি নায়িকাই, সো তাকে নিয়ে তো কাজ করছে। হ্যাঁ, নাটকের তো নাটকের নায়িকাও তো নায়িকা, আমিও তো নাটকের। এটা যার যার পার্সোনাল চয়েস। একটা ড্রামার জন্য বা একটা মুভির জন্য যদি যে নায়িকাকে ডিমান্ড করে তো তাকে নিয়ে তো কাজ করবে, এখানে তাদের পছন্দ। বাংলাদেশে নায়িকার অভাব নেই, এখন কোনটার জন্য কে ফিট সেটা তো ডিরেক্টর ডিসাইড করবে। হ্যাঁ, তাণ্ডব অসম্ভব সুন্দর টিজার হয়েছে, আর আগে যে মুভিটা সেটাও দেখেছি, এই যে বরবাদ, খুবই সুন্দর হয়েছে। সো তাণ্ডব আশা করি ভালো হবে। ভিডিও ইন্ডাস্ট্রি অলরেডি অনেক দূরে এগিয়ে যাচ্ছে, এখন সবাই মুভি দেখে, এখন তো দেখা যায় যে হলের টিকিটই পাওয়া যায় না। সো অনেক দূর এগিয়ে গিয়েছে, আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো এখানে বলার কেউ না, আমি নিজে এখনও স্ট্রাগল করছি। আই এম নট ইভেন প্রপার মডেল অ্যাকচুয়ালি। সো আমি কিভাবে বলবো এখন? সিনেমা দেখা যাবে এই বছরের শেষে বা নেক্সট ইয়ার ফার্স্টের দিকে ইনশাল্লাহ। হিরো হিসেবে আমি তো এখনো শিওর না যে আমি মুভি করছি কি করছি না, বাট আমি প্রিপেয়ার্ড হব এই বছরের শেষের দিকে, এটা বললাম আমি। সো কে নায়ক হবে বা কার সাথে কাজ করছি সেটা তো এখন আমি যদি কিছু বলতে যাই তাহলে বলবে যে নায়িকাদের নিজেদের ড্রেস আপ ঠিক নেই বা সেই অনেক কথা বলবে। সো আপনাদের এই যে দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের নিউজ দেখি, এর জন্য তো ড্রেস আপ চেঞ্জ করে এসেছি, এরপরে যদি কিছু বলে তাহলে তো বলার কিছু নেই। ওই যে বললাম যে তখন যে ড্রেস পরেছি ওটারও নিন্দা করেছে, এখনও রিলস আসে দেখি তো অনেক গালাগালি দেখি। সো আজকে এরকম ড্রেস পরে এসেছি, এটাতেও দেখা যাবে অনেক নিন্দা হবে, অনেক গালাগালি হবে। সো এখানে বলার কিছু নাই। সহিংসতা তো আমরা নিজেরা তৈরি করি, এখানে মানুষ তৈরি করার কি আছে? কমেন্ট দেখলে তো মনে হয় কমেন্টের ভিতরেই সহিংসতা, আর বাইরের কথা তো বাদই দিলাম। না, আর্টিস্টের ফ্রিডম থাকা উচিত। একটা আর্টিস্টকে যদি বলা হয় যে একটা গভর্নমেন্ট প্রজেক্ট করতে হবে তো সে তো করতে বাধ্য, তার যদি পছন্দ হয় করতে হবে, বা সরকার বলেছে করতে, কে না করবে? সো এর কারণে যদি সহিংসতার শিকার হতে হয় বা জেলে যেতে হয়, এটা খুবই খারাপ। তাহলে তো ফিউচারে আর্টিস্টরা কোন কাজটা করবে না ভয় পাবে। মানুষ হিসেবে, আর্টিস্ট হিসেবে সবারই উচিত হচ্ছে ন্যায্য অধিকারটা পাওয়া। সো আমরা চাইবো যে সব কিছু বিচার বিবেচনা করে তারপর জাজমেন্ট করার পরে যদি আদালত বা জেল হয় তাহলে ঠিক আছে। এখন একজনের নামে বিচার হয়েছে, তাকে আগে জেলে নিয়ে যেয়ে তারপরে সেটা গবেষণা করা হচ্ছে সে কি ঠিক না ভুল, এটা একদমই করা উচিত না। এই যে তাকে জেলে না হলো, তার যে মানসিক অবক্ষয় হলো, এটা কে ঠিক করবে? দায়িত্ব কে নেবে? সো আই থিঙ্ক এটা রাইট না।